বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কৃষিকথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই মুহূর্তে যেখান থেকে বসে আমার অনুষ্ঠান দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দর্শক, আজ আমি আসছি নেত্রকোনা কেন্দুয়া থানা, যেখানে আসাদুল ভাই হাঁস খামার হ্যাঁ, যেখানে বিভিন্ন ধরনের হাঁস বিক্রি করা হয়। সেই আসাদুল ভাইয়ের কাছে আসছি। তিনি দীর্ঘদিন যাবৎ হাঁসের সাথে সম্পৃক্ত এবং তিনি কি যাতে হাঁস বিক্রি করেন এবং কোন ধরনের হাঁসগুলো খামারে তুলে দেন এবং হাঁস পালন করে খামারে কতটুকু স্বাবলম্বী হতে পারছেন, সেই কথাগুলো জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। চলুন দর্শক, কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? হ্যাঁ ভাই, ভালো। আপনি ভালো? নাম কি আপনার? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আমার নাম আসাদুল হক। আসাদুল হক। আপনার গ্রামের বাড়িটা কোথায়? আমার গ্রামের বাড়ি লগা কেন্দুয়া থানা, মাসকা গ্রাম। হাঁস পালনের অভিজ্ঞতা কতদিনকার? 20 বছর। বছর আর কি। এই যে হাঁসের সাথে আপনি সম্পৃক্ত, হাঁস পালনকে কতটুকু লাভবান হতে পারছে বা খামারি? হ্যাঁ, যারা নিতেছে এরা তো লাভবান হইতেছে, এমনকি আমিও লাভবান। হাঁস পালা তো অনেক লাভ। আপনি শুরুটা কিভাবে করছিলেন? শুরুটা প্রথম যখন এই জিংজিং হাঁস আসছে না, এই ক্যাম্বেল হাঁস আসছে না, তখন আমি দেশি হাঁস এই ডিম দিয়ে ফুটায় ফুটায় আস্তে 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 করলাম, এই ফুটায় ফার্ম করলাম। তখন 150টা এইভাবে হাঁস পালতাম। তখন দেখলাম হাঁসের মধ্যে এই অনেক লাভ। এই লাভের সাথে তো অন্য কোনো কিছুর তুলনা নাই। পরে আস্তে আস্তে যখন নারায়ণগঞ্জ থেকে বাচ্চা আনলাম, যে এই ক্যাম্বেল হাঁস আসলো, আসার পরে আস্তে আস্তে শুরু করলাম। এখন তো সারা দেশে মোটামুটি ছড়ায় গেছে। আপনি এই হাঁসগুলো কোন কোন সারা বাংলাদেশের কোন কোন জেলাতে দিয়ে থাকেন? আমি দিতে টেটনাপ গেছে, চিটাগাং গেছে, চট্টগ্রাম গেছে, এরপরে আপনার এই বরগুনা গেছে, এই বরিশাল গেছে, খুলনা, এই ফরিদপুর, যশোর, মাগুরা, বিভিন্ন দেশে, মানে কয়টা সিলেট। হ্যাঁ, সারা বাংলাদেশে আমার হাঁস সারা বাংলাদেশেই নেই। আপনারা মনে করেন যে কোন জাতের হাঁস দিয়ে খামারিরা খামার করলে লাভবান হতে পারে? জিংজিং অথবা খাকি ক্যাম্বেল, এই দুইটাই বলো। কেন এগুলো দিয়ে করলে খামারিরা লাভবান হতে পারে? এইটার ডিম বেশি দেয়, আর এটা কাদা মাটি আর পানি নেই, যে কোনো জায়গায় সে খাইতে পারে। হাঁসের প্রধান খাবার কি? হাঁসের প্রধান খাবার হলো শামুক আর ধান। হাঁসের ডিম বৃদ্ধি করার জন্য আপনি কি কি খাবার দিয়ে থাকেন খামারিদের? যদি চলন্ত মানে বাহিরে খাদ্য খায়, তাহলে বাহিরে ফুক, মাহর, ধান, শামুক এইগুলোই খাইতে খায় ডিম পারে বেশি। আর আবদ্ধ অবস্থা হইলে গম, হিট, ধান। সেক্ষেত্রে হাঁসে খামারি করে হাঁস 1000 হাঁস থেকে কি পরিমাণ ডিম পেতে পারে? 1000 হাঁসের থেকে 700, 750, 800 পর্যন্ত ডিম একসাথে পারে। আবার 200 থাকবে, এই 200 পরে পারবো, ওই মানে এটি পারতে থাকবো আর এটি শুরু করতে থাকবো। আপনি এই যে হাঁসের এখন দাম কি রকম আর কি? এখন দাম আছে, এখন বর্তমানে নিচের বাজার হলে 55,000, উপরে 60,000 পর্যন্ত আছে। তবে এই দাম তো থাকবে না, এখন আছে, কিছুদিন পরে কমে যাবে, হয়তো বাড়বে, আরও কমবে, এরকম। এই যে হঠাৎ করে হাঁসের দামটা বৃদ্ধি পাওয়ার কারণ কি? ওইটা খাবারের দাম বাড়তি, বাংলাদেশে সব কিছুর দাম বাড়তি। একটা গাড়িতে নিয়ে গেলে তেলের দাম বাড়তি, গাড়ির দাম বাড়তি, ডিমের দাম বাড়তি, হাঁসের দাম বাড়তি, একটা বাচ্চার দাম বাড়তি, সব দিক দিয়ে কাজের মানুষের দাম বাড়তি। এখন ডিজিটাল বাংলাদেশ না। এই দর্শক, আসাদুল ভাই আমাদের একটা কথা বোঝালেন যে হাঁসের দাম কিন্তু এখন 55 থেকে 60,000 মধ্যে, মানে ভালো মানে হাঁস তার কাছে সংগ্রহ করতে পারবেন। কিন্তু তিনি দামটা বৃদ্ধি হওয়ার কারণটাও কিন্তু বললেন, কারণ এখনকার যুগ অনুসারে সব জিনিসপাতির দাম বৃদ্ধি, পাশাপাশি হাঁসের খাবারের দাম বৃদ্ধি এবং পাশাপাশি ডিমের দামও কিন্তু বৃদ্ধি আছে। তাই আসাদুল ভাই যে কথা বলেন, এই বৃদ্ধি হওয়ার জন্যই ওই হাঁসের দামটা বৃদ্ধি পাইছে। তবে এই সিজনটাতে হাঁসের দাম বৃদ্ধি থাকে, কারণ হচ্ছে আরও কিছুদিন থাকবে, কারণ সামনে শীতের মৌসুম। এবং উনি কিন্তু হাঁস ক্রয় বিক্রয় করে থাকেন বিভিন্ন জাতের। উনি বিভিন্নভাবে সারা বাংলাদেশে বিভিন্ন হাঁস সেল করে থাকেন। ওনার কাছ থেকে হাঁস নিয়ে হাঁসের খামারিরা অনেক লাভবান হতে পারছেন। ওনার অভিমত বললাম, আমরা শুনলাম এবং আপনাদেরকে জানালাম। তো যাদের হাঁস ক্রয় করার প্রয়োজন, যারা বিভিন্ন বয়সে হাঁস ক্রয় করতে চাচ্ছেন, আসাদুল ভাইয়ের ডিসক্রিপশনের নাম্বারটা দেওয়া থাকবে, পাশাপাশি ওনার ইমো নাম্বারটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে। ওনার সাথে সরাসরি যোগাযোগ করে হাঁস ক্রয় করুন। দর্শক, আসাদুল ভাই তার যে দুটো নাম্বার আছে, দুটো নাম্বারই অবশ্যই আপনাদের কাছে বলবে এবং সেই নাম্বারগুলো নিলে আপনাদের সুবিধা হবে। তার সাথে সরাসরি যোগাযোগ করে তার এই স্থানে এসে হাঁস ক্রয় করুন। ভাই, আপনার পার্সোনাল যে নাম্বারটা, সে আমার নাম্বারটা বলেন।
আমার নাম্বারটা হলো 01713 54 86 47। আবার বলুন প্লিজ। 01713 54 86 47। আপনার শুধু কন্ট্যাক্ট নাম্বারই আছে না ইমো নাম্বারও আছে? ইমো নাম্বারটা বলুন। 01716 36 88 38। 01716 36 88 38। দর্শক, ওনার বাসা নেত্রকোনাতে। আসলে নেত্রকোনার লোকে একটু যেভাবে বলে নাম্বারটা মানুষের মিস্টেক হওয়ার সম্ভাবনাও থাকে। যেমন উনি 36 বললো, 36 বলতে 36। ওনার ওই নাম্বারটা যোগাযোগ করে ওনার সাথে ইমোতে কন্ট্যাক্ট করতে হবে। যারা দেশের বাইরে থাকেন, যারা দেশের বাইরে থেকে ইমোতে যোগাযোগ করতে, তারা ওই ইমো নাম্বারে ফোন দিয়ে তার সাথে যোগাযোগ করতে পারবেন। ওনার ওই নাম্বারটা অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে থাকবো। এই নাম্বারের সাথে যোগাযোগ করে আপনি নির্দিষ্ট জায়গায় এসে হাঁসগুলো ক্রয় করুন এবং খামার করুন, দেশ গড়ুন। এই প্রত্যাশী আজকে প্রতিবেদন এখানে সমাপ্ত করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।